আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি হচ্ছে আমাদের ফেসবুক ভিডিও পোস্ট এন্ড এঙ্গেজমেন্ট। তো দুইটা টপিক নিয়ে আপনার আজকের ক্লাস। তো দুইটা টপিকের বিষয় আগে আমরা জানবো, তারপরে আমরা হাতে কলমে কাজ বুঝবো। ওকে, সো আমি আপনাকে বলবো ভিডিও ভিউ কি। ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে যে আপনার ক্লায়েন্ট বলছে যে আমার ভিডিওতে ভিউ লাগবে, যে যারা আমার ভিডিও দেখে তাদের সামনে যেন ফেসবুকে আমার ভিডিওটা দেয়, সেখানে আমি পর্যাপ্ত পরিমাণে আমার ভিডিওটা ভিউ পাই। ঠিক আছে। আর ভিউ কিন্তু দুইভাবে রান করা যায়। সেখানে হচ্ছে বুস্টে আপনি কন্ট্রোল করতে পারবেন, আপনি অ্যাড ক্যাম্পেইনে একটা ভিডিও ভিউর জন্য অপটিমাইজ করা পসিবল, বুস্টের মধ্যে করা যায় না। সেটা হচ্ছে যে দুইভাবে হচ্ছে, একটা হচ্ছে 15 সেকেন্ড থ্রো প্লে, মানে ফেসবুকে আপনি যখন ভিডিও ভিউ এড রান করবেন, তখন ফেসবুক এই লোকদের, এই অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা নিয়ে দিবে যারা 15 15 সেকেন্ড আপনার ভিডিওটা দেখতে ইচ্ছুক। ওকে। আর আরেকটা অপশন হয়েছে যে আপনার ভিডিও 2 সেকেন্ড দেখবে। এখন আপনার ক্লায়েন্ট বলছে আমার ভিডিওতে ভিউ এর প্রয়োজন, ঠিক আছে, আমার এঙ্গেজমেন্ট দরকার নেই, শুধু ভিউ আসতে হবে। তো আমি একটা কাজ করেছিলাম আমার একটা ক্লায়েন্টদের জন্য। তো উনি সব সময় সে ওয়াজ প্রমোট করে, উনি একজন হুজুর। সো ওনার বিষয়টা নিয়ে কাজ করলাম, আমি দীর্ঘদিন ধরে কাজ করি ওনার। তো অনেকদিন তো 15 থ্রু পেল ভিডিও, 15 15 সেকেন্ড থ্রু পেলে আমি ভিডিও কি করি, বুস্ট করি না। তো সেই ভিডিওর মাধ্যমে উনি কি পায়, লাইক পায়, কমেন্ট পায়, হ্যাঁ, শেয়ার পায়। তো আমি 2 সেকেন্ডের ভিডিওটা যখন আপলোড দিলাম, এড ক্যাম্পেইন করলাম, তখন সেখানে মেবি $13 2 লাখ ভিউ হয়েছে। কত? 2 লাখ ভিউ। কিন্তু এঙ্গেজমেন্ট যেটাকে বলা হয়, এঙ্গেজমেন্ট হচ্ছে লাইক কমেন্ট শেয়ার, সেটা খুবই কম আসছে। যেখানে উনি ভিডিও প্রমোট করলে, ভিউর জন্য প্রমোট করলে 1K এঙ্গেজমেন্ট এবং 500 600 কমেন্ট এবং শেয়ার আসে নিচে হলেও 20 30টা। তো উনি আমাকে প্রশ্ন করলো যে তুমি সবসময় কাজ করো, এখন যে পোস্টটা করছো মার্শাল্লাহ, ওনার ওই ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণ ভিউ আসছে, কিন্তু আমি এঙ্গেজমেন্টটা পাই না। তো আমি বললাম দেখেন, আপনার ভিডিও কিন্তু এই আজকে অন্য আপডেটে কাজ উঠাইছি, এর জন্য আপনার ভিডিওতে প্রচুর ভিউ আসছে, কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা কম আসছে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা কোনটা করব? যদি ক্লায়েন্ট বলে আমার ভিডিওর মাধ্যমে আমি উপকৃত হতে চাই, আমার ভিডিও যখন কারো কাছে যাবে সে ভিডিওতে কিছু একটা পায়, ক্লায়েন্ট পায় এবং ভালো এঙ্গেজমেন্ট পায়। ভিডিও দেখার পরে কেউ যখন বলে কি যে আপনার কন্টেন্টটা অনেক ভালো হয়েছে, মার্শাল্লাহ ভিডিওটা অনেক সুন্দর, আপনার ওয়াচটা অনেক সুন্দর, আপনার কন্টেন্টটা অনেক ভালো, এই যে কথাগুলো বলে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। সেটা হচ্ছে কি এঙ্গেজমেন্ট? এটা কখন হবে? যখন ভিডিওতে আপনার 15 সেকেন্ড থ্রু পেলেতে পেলেতে যখন আপনি ভিডিওটা এড ক্যাম্পেইন করবেন, তখন এই রেজাল্টটা পাবেন। আর যখন আপনি এই ভিডিওতে 2 সেকেন্ড সেট আপ করে ক্যাম্পেইন করবেন, গোল করবেন ভিউয়ের মধ্যে, তখন আপনি এই ধরনের কথাবার্তা খুবই কম পাবেন। পাবেন পাবেন না এমন না, খুবই কম পাবেন। তাহলে বুঝাইতে পারছি আমি যে দুইভাবে বুস্টে যেটা হয়, ক্যাম্পেইনে যেটা হয়, কিন্তু বুস্টে আপনি যখন ভিডিওটা ভিউ আনবেন, তখন 15 সেকেন্ড আসবে, 2 সেকেন্ড আসবে না। আশা করি ভিডিও দুইভাবে করা যায়, ভিউ কানেক্টিং করা যায় দুইভাবে। ভিডিও বুস্টের ভিউ কি করা যায়, যে আপনার এড ক্যাম্পেইন করেন বা বুস্ট করেন, কিভাবে করলে কিভাবে সার্টিফাইড হবে, কিভাবে ক্লায়েন্ট সার্টিফাইড হবে, কিভাবে করলে প্রফিট হবে, ও আপনার কাজের রেজাল্ট ভালো আসবে, সেটা আমি বুঝাইতে পারছি। এবং এঙ্গেজমেন্টের দিকে আসি। এঙ্গেজমেন্ট হচ্ছে রিয়েক্ট। রিয়েক্ট কি? এই যে লাভ আছে, লাইক আছে, এটা হচ্ছে রিয়েক্ট। কমেন্ট, যে আপনার কন্টেন্ট খারাপ না ভালো, এই বিষয় নিয়ে লোকরা কিছু কথা বলবে। যে আজকে যে আমরা ক্লাসটি করতেছি, যদি আমার ইউটিউবে কোনো অডিয়েন্সের সামনে ভিডিওটা যায়, আমার কথা যদি তার কাছে ভালো লাগে, সে বলবে আলহামদুলিল্লাহ আপনার ক্লাসটা অনেক ভালো। ওকে, আপনার ক্লাসটা অনেক ভালো, আপনার কথাগুলো অনেক সুন্দর। এই যে কমেন্ট করে উনি বলতেছে, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। ওকে, লাইক কমেন্ট হচ্ছে এঙ্গেজমেন্ট। যখন আমার এই ভিডিওটা অডিয়েন্সের সামনে, যখন ইউটিউবের অডিয়েন্সের সামনে যখন ইউটিউব নিয়ে দিবে, যখন সে আমার ভিডিও এভাবে দেখবে, তখন আমার ভিডিওতে ভিউ কাউন্ট হবে, ক্লিক করলেও ভিউ কাউন্ট হবে। ওকে, আশা করি বুঝতে পারছি। তো আজকে দুইটা টপিক নিয়ে আমাদের ক্লাস, সেই দুইটা টপিক আশা করি আহ, আপনারা আন্ডারস্ট্যান্ড। তো ইনশাল্লাহ এখন আমরা হাতে কলমে শিখবো। দুইটা বিষয় বুঝালাম, এখন আমরা হাতে কলমে শিখবো। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি।
আশা করি আমার স্ক্রিনটি দেখা যাচ্ছে, আশা করি একজন বলবেন, একটু কমেন্টে বলবেন যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। ওকে, ধন্যবাদ। একজন বলছে জাকির হোসেন ভাই, অসংখ্য ধন্যবাদ বলার জন্য। সো দেখেন, আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা ভিডিও ভিউ। তো ভিডিও ভিউ করার জন্য যখন আপনি পোস্ট করবেন, সেখানে দুইটা বিষয় জানার প্রয়োজন। সেটা হচ্ছে যে এখানে দেখেন, আমি বলি, মার্ক করি তাহলে বিষয়টা বুঝে আসবে। সো দেখেন, এখানে বুস্ট অপশন, আপনি সেখানে গিয়ে কি বুস্ট করবেন, সেখানে বুস্ট ক্লিক করবেন। তারপরে এই জায়গাতে এই জায়গাতে একটা কল টু অ্যাকশন, সেটা হচ্ছে কি, কল টু অ্যাকশন হচ্ছে যে কন্টাক্ট করা বা ভিডিও ভিউর মাধ্যমে যেন কোনো লোক আমাকে মেসেজ করে, কল করে, বা যে কোনো একটা কনভার্সন করে, সেটা হচ্ছে কল টু অ্যাকশন। মানে কনভার্সন করে যে সে যেন অ্যাকশন নেয়, সেটা হচ্ছে অপশন। তো সেটাও সেট করা যায় কিভাবে, ভিডিও বুস্টের মধ্যে সেটা করা যাবে, সেটা আমি দেখাবো। দেখেন, অলরেডি কি করছে ফেসবুক, আমাকে বাটন সেট করে দিয়েছে। এখন আমি যদি চাই যে এখানে অনেকগুলো বাটন আসছে, বাটনগুলো নিয়ে একটু আলোচনা করি, যেহেতু এখানে দিচ্ছে না, এভাবে আলোচনা করি। দেখেন, নো বাটন হচ্ছে কি, যে আপনি কোনো বাটন সেট করতেছেন না। বাটন হচ্ছে যে আপনার কোন ক্লায়েন্ট বা আপনি যখন বুকটা রান করবেন, বা আপনার ক্লায়েন্ট যে বলবে আমার ভিডিও ভিউর মাধ্যমে যেন আমার লোকরা কি করে, বুক নাও ক্লিক করে, বা লার্ন মোর, শপ নাও, সিং আপ, হ্যাঁ, কল নাও, আমার লোক যেন আমাকে কল দেয় ভিডিও ভিউর মাধ্যমে। যারা আমার অডিয়েন্স আমার ভিডিও দেখবে, যাদের সামনে আমার ভিডিও নিয়ে দিবে, যারা দেখবে, তাদের কাছ থেকে আমি একটা কয়েকটা কনভার্সন পাই। যে কল টু অ্যাকশন, যে কোনো বাটনগুলো একা থেকে কোনো একটাকে চয়েস করে নেই। তো এখানে যেটা আপনি দিতে দিতে পারেন। তো আমি চাচ্ছি সেটা দিব না, অলরেডি ফেসবুক দিয়ে দিচ্ছে, সমস্যা নেই। সো এখন আমি কি করব, আমার গোল হচ্ছে ভিউ, আমার গোল হচ্ছে কি ভিউ আনা। তো আমি একটা চেঞ্জ করে নিব। ওটা চেঞ্জ করার জন্য আমি কি করব, তো আমার গোল হচ্ছে ভিউ। তো আমি এখন কি করব, এটা চেঞ্জ করে নিব, কেমন? এই এই যে মেসেজ বাটন দিয়েছে না এখানে, চে- এই যে গেট মোর মেসেজ, এটা আমি চেঞ্জ করবো। এখানে চেঞ্জ দেখাইছে, চেঞ্জে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। আমি এটা চেঞ্জ করছি, ক্লিক দিলাম। তো এখন আমার কাজ হচ্ছে কি করা, কাজ হলো এই যে, আমার কাজ হচ্ছে আমার কাজ হচ্ছে গেট মোর ভিউ। মানে এখানে বলতেছে আমার ভিডিওতে যে কোনো লোক পছন্দ করে, সেখান থেকে যেন ভিউ আসে, সেজন্য আমি কি করব, এই জিনিসটা সিলেক্ট করে নেব। কি সিলেক্ট করে নেব, আমি এটা সিলেক্ট করে নেব। এটা আমি ডিলিট করে দিই, এটা সিলেক্ট করবো। তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, এটা সিলেক্ট করে দিলাম। তারপরে আমি সেভে যাব। হ্যাঁ, ওকে। সো আমি এখানে কি দিয়েছি, বাটন দিয়েছি। আমি যদি চাই, হ্যাঁ, অলরেডি কি করছে ফেসবুক বাটনটা উঠিয়ে নিয়েছে, তো আমি বাটন দিতে চাইলে দিতে পারি। সেন্ড বাটন দেওয়া আছে, নো বাটন দিতে পারি। ওকে। তারপরে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে আমাদের এই বিষয়গুলো নিয়ে অলরেডি ক্লাস হয়েছে, যারা বুঝেন নাই সে পূর্বের ক্লাসটি দেখে নিবেন, তাহলে বিষয়টি আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এই যে অডিয়েন্সের বিষয়গুলা, এই যে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, এটা কি, আমরা এটার কাজ কি, এটা কিভাবে করতে হয়, ডিটেলস সব কিছু নিয়ে আমরা কি, এই ডিটেলস গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম পূর্বের ক্লাসে। আশা করি যারা দেখেন নাই, পূর্বের ক্লাসটি দেখে নিবেন। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে এইসব সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো এটা হচ্ছে বুস্ট, ভিডিওর মধ্যে, ভিডিওতে কিভাবে ভিউ আনতে হয় বুস্টের মাধ্যমে। তো অ্যাড ক্যাম্পেইনে নিয়ে আমাদের ক্লাস হবে, ইনশাল্লাহ সেই ক্লাস নিয়ে আমাদের ফিউচারে আলোচনা হবে, পরবর্তী ক্লাসে আলোচনা হবে। তো ভিডিও ভিউ বুস্টের মাধ্যমে কিভাবে না সেটা দেখালে, এখন আমাদের ক্লাস হবে এঙ্গেজমেন্ট নিয়ে। তো এখানে এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্টটা দিচ্ছে না এখানে। তারপরে আমি অন্য একটা পোস্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি।
জি আসছে। বিষয়টা কি চলে আসছে, আমি আশা করি একটু মার্ক করি, বিষয়টা আশা করি ক্লিয়ার হবে। আমাদের টপিকটা ছিল কি, আমাদের টপিক ছিল এঙ্গেজমেন্ট নিয়ে। এঙ্গেজমেন্ট কি সেটা আলোচনা করেছি। তো এই যে বিষয়টা সেটা আমি কি করব, এই বিষয়টা আমি সেট আপ করে নিব। এই এঙ্গেজমেন্ট, এই যে দেখেন অলরেডি লাইক বাটন দিয়ে দিছে, সেটা আমরা এটার মধ্যে আমরা কি কি পাবো সেটা এখানে দিয়ে দিচ্ছে ডিটেলস। তারপর আমি বলতেছি এই যে দেখুন একটু, like to show your aid to people who are likely to your record your comment and share। মানে হচ্ছে কি, আমি যখন গেট মোর এঙ্গেজমেন্ট সিলেক্ট করবো তখন আমার এই গোল থেকে, আমার এই কি গোল থেকে বা আমার এই অপশন থেকে আমার যে উদ্দেশ্য, সেটা উদ্দেশ্য হচ্ছে কি, আমার গোল হচ্ছে যে আমার পোস্ট থেকে যেন লোকরা কি করে, রিয়েক্ট করে, কমেন্ট করে, শেয়ার করে, তিনটা কাজ যেন আমার এই পোস্টটা থেকে আসে। এখন প্রশ্ন হচ্ছে, এটা আমি সেট আপ করে নিই তারপরে কথা বলি। আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে রিয়েল, কোনো ফেক না। কিন্তু বাংলাদেশে অনেক মার্কেটার আছে আমাদের মতো কাজ করে, বা অনেক ইনস্টিটিউটে আছে এখানে এগুলা বলে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমি নিজেও করি না। আমি আমার কোনো ক্লায়েন্টকে আমি সার্ভিস দেন, সেটা হচ্ছে SMA প্যানেল, সোশ্যাল মিডিয়া সার্ভিস। SMM প্যানেল যেটা বলা হয়, সেটা আপনি যদি কোনো লোক বলে আমার ফলোয়ার লাগবে, সেখানে 70 টাকায় 1000 ফলোয়ার, 70 টাকায় 1000 ফলোয়ার, 150 টাকা 2000 ফলোয়ার পাবেন। কিন্তু অর্গানিকলি প্রমোটের মাধ্যমে যদি আপনি কাজ করেন, 1000 ফলোয়ার আনতে গেলে আপনাকে কমসে কম 150 থেকে 200 টাকা আপনাকে খরচ করতে হবে, 400 টাকা 500 টাকা মতো খরচ করতে হয়। অর্গানিকলি প্রমোট করে কি করতে হলে, পেজ প্রমোট করতে হলে, ভিডিও ভিউ আনেন, এঙ্গেজমেন্ট বাড়ান, সেটা করতে গেলে আপনার কি করতে হবে, প্রচুর টাকা লাগবে, কারণ এটা রিয়েল অ্যাক্টিভিটি। আর এসএমএম প্যানেল হচ্ছে নন অ্যাক্টিভিটি, এটা ফেক। মানে ক্লায়েন্টদেরকে সার্টিফাইড করার জন্য এগুলা দিয়ে থাকে। তো অনেকে বলতেছে তোমার ভিউ লাগবে, আমি তোমাকে 500 টাকা দিলে তোমার 10,000 5,000 ভিউ এনে দিব। কারণ কিভাবে আনে, ওই যে এসএমএম প্যানেল আছে না, থার্ড পার্টি, যেটা বলা হয় থার্ড পার্টি, মানে অন্যের মাধ্যমে, অন্য সার্ভারের মাধ্যমে তাকে কি করা, এঙ্গেজ করা বা সার্ভিসটা প্রয়োগ করে, সেটা থার্ড পার্টি বলা হয়। এটা হচ্ছে এসএমএম প্যানেল, এটা হচ্ছে এভাবে কাজ করে। তো আশা করি বুঝতে পারছেন লাইক কমেন্ট কিভাবে কাজ করে, যে অল্প বাজেটে লাইক কমেন্ট আনা যায়, সেটা আশা করি বুঝতে পারছেন কিভাবে আনে। থার্ড পার্টি দিয়ে যারা কাজ করে, ওই লোকগুলো এইসব সার্ভিস দিয়ে থাকে। এই জন্য আমরা যখন রিয়েল কাজ করি, ক্লায়েন্ট আমাদের কাছে আসে, ওই অল্প বাজেট যখন পায় না তখন পালায়। তো আমার একটা ক্লায়েন্ট গত 4-5 দিন আগে কাজ করলো। তো আমি তাকে বললাম লাইকের বিষয় নিয়ে, তুমি এভাবে এভাবে কাজ করো। সে বললো হ্যাঁ ঠিক আছে। পরবর্তী সময় দেখি কি, আমাকে যেহেতু অ্যাডমিন দেওয়া আছে, দেখি সে 9,000 ফলোয়ার নিয়েছে। এখন আমি পেজে ঢুকে দেখি 7,000 ফলোয়ার। আমি বলি কি, আপনার 9,000 ফলোয়ার থেকে তো ফলোয়ার কমে গেল। সে বলছে আপনি আমাকে শরম দেন না, ওই যে আমরা তো জানি, তো ভালো কথা তো কারো গায়ে লাগে না, এই অবস্থা। যাই হোক, এই বিষয়ে নিয়ে আমি কথা বলি না, আমরা বোঝানোর জন্য অনেক কথা বলে ফেললাম। আমাদের কাছে যাই তো, গেট মোর এঙ্গেজমেন্ট আমি সিলেক্ট করে নিয়েছি। তো সেখানেও কি করতে পারেন, বাটন দিতে পারেন, নাও দিতে পারেন। তো বাটন দিলাম না, বাটন না দিলে কি হচ্ছে, আপনি ভালো রেজাল্ট পাবেন। বাটন দিলে সেক্ষেত্রে একটা রেজাল্ট আসে না, বাটন না দেওয়াটাই বেটার। যদি ক্লায়েন্ট বলে না আমরা একটু কনভার্সন করতে চাই, কিছু কনভার্সন আসে তাহলে ভালো, তাহলে দিতে পারেন। ওকে। তো এই যে বিষয়গুলো আছে এখানে সবগুলা একই, সবগুলা সিস্টেমে, ঠিক আছে। তো এভাবে কি করতে হয়, এঙ্গেজমেন্টটা করতে হয়। আশা করি বিষয়গুলো বুঝাইতে পারছি। তারপরে এখানে পাবলিশ দিবেন, তারপরে হয়ে যাবে।